আসসালামু আলাইকুম। চিকেন শাশলিক রুটি পরোটার পাশাপাশি পোলাও বিরিয়ানি দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। নাস্তার পাশাপাশি ঘরোয়া কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু খুব সহজে এইভাবেই চিকেন শাশলিকটা তৈরি করে নিতে পারেন। ঘরোয়া উপকরণে আর চুলায় কিন্তু খুব সহজে এই চিকেন শাশলিক তৈরি করে নেওয়া যায়। আর একবার এভাবে তৈরি করা শিখে গেলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। এজন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, হাড্ডি ছাড়া, আর এগুলোকে এইভাবে করে আমি কিউব করে কেটে নিয়েছি। আর শাশলিক তৈরি করার ক্ষেত্রে কিন্তু হাড্ডি ছাড়া এরকম চিকেন নিয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চিমটির মতো বেকিং সোডা, আর দিয়ে দেবো একটা লেবুর রস। এই লেবুর রস আর বেকিং সোডা দিয়ে মেখে নেওয়ার কারণে কিন্তু এই চিকেনটা খেতে অনেক বেশি জুসি হবে। আর এটা দিয়ে মেখে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই মুরগির বুকের মাংস কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে থাকে, এরকম বেকিং সোডা লেবুর রস দিয়ে যদি মেখে রাখেন সেক্ষেত্রে কিন্তু এটা সহজে ড্রাই হয়ে যাবে না। তো এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1 চিমটির মতো, জিরা গুঁড়ো 1 চিমটির মতো, হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব। হাফ চা চামচ দিয়ে দেব এখানে আমি সয়া সস, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টমেটো সস। এখন এই সব মশলার সাথে চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেব রেগুলার সয়াবিন তেল 1/2 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনারা চাইলে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। এখন এই তেলটার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কিউব করে কাটা, নিয়ে নিচ্ছি কিছু গাজর, নিয়ে নিচ্ছি সবুজ কালারের ক্যাপসিকাম ও একটা টমেটো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লাল মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু রেগুলার সয়াবিন তেল। একটা সবজির সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো তাড়াতাড়ি সিদ্ধ হয় বা স্যালাড হিসেবে খাওয়া যায় যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছু শাশলিক কাঠি নিয়ে নিয়েছি, আর এই কাঠিগুলো কিন্তু আমি 5 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হবে, এই শাশলিকগুলো আমরা যখন ভেজে নেব এই কাঠিগুলো সহজেই পুড়ে যাবে না। তো এখন এক এক করে এইভাবে আমি সবজি আর চিকেন দিয়ে এই শাশলিক কাঠিগুলো তৈরি করে নিচ্ছি। তো একটা শাশলিক কাঠি কিন্তু এখানে আমার তৈরি হয়ে গিয়েছে, আর এভাবে কিন্তু আমি সবগুলো শাশলিক কাঠি তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমার 5টা চিকেন শাশলিক কাঠি তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি ভেজে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি একটা একটা করে এই শাশলিক কাঠিগুলো দিয়ে দেব। আর এগুলোকে দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার হিট মিডিয়ামে রেখেই কিন্তু এগুলোকে আমি ভেজে নেব। তো কিছুক্ষণ পরপরে কিন্তু এটাকে উল্টে পাল্টে দিতে হবে। তো উল্টে দেওয়ার পরে প্রথমবার আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার ঢাকনাটা তুলে আবার এটাকে আমরা উল্টে দিচ্ছি। আর যখনই এই চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই চুলার হিট আমি কিছুটা বাড়িয়ে দেব, আর বাড়িয়ে এই শাশলিক কাঠিগুলোকে কিছুটা পোড়া পোড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি চুলার হিটটা বাড়িয়ে নিয়েছি, শাশলিক কাঠিগুলোকে কিছুটা পোড়া পোড়া করে নিয়েছি, আর আমার শাশলিক কাঠিগুলো কিন্তু এখন তৈরি। তো শাশলিক কাঠিগুলোকে আমি তুলে নিয়েছি, আর একইভাবে কিন্তু সবগুলো শাশলিক কাঠি এখানে আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই চিকেন শাশলিকগুলো তৈরি করে নেওয়া যায়। তো তোমরাও কিন্তু বাসায় এরকম ঝটপট বিকেলের নাস্তার জন্য শাশলিক কাঠিগুলো তৈরি করে নিতে পারো। এছাড়া রুটি পরাটা ও পোলাও বিরিয়ানি দিয়েও কিন্তু এই শাশলিক কাঠিটা তোমরা খেতে পারো। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।